যদি মানুষের অন্তরে বদ্ধমূল থাকতো, আপনি পীর হন, আলেম হন, বুজুর্গ হন, বক্তা হন, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, একটা কথা অন্তরে বদ্ধমূল থাকলে সে মানুষ অহংকার করতে পারে। সেই কথাটা হলো ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি এক মালিকের চাকর। এই কথা যদি কারো অন্তরে বদ্ধমূল থাকে, সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হলেও অহংকার করবে না, ঠিক কিনা? ইন্নী আব্দুল্লাহ। আর এটাই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। 1 ঘন্টার তাফসীরের কথা আপনাদেরকে 2 মিনিটে আমি বুঝাই। সমস্ত নবী রাসূলরা সবচেয়ে বড় পরিচয় দিতেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। 2 জন নবীর দৃষ্টান্ত দেখেন। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক স্পেশাল ক্ষমতা তার হাতে দিয়েছিলেন। টাকলা মাথায় হাত দিলে চুল গজায় যেত, অন্ধের চোখে এরকম টান দিয়ে ফু দিলে চোখ হয়ে যেত, মৃত লোকের কবরের পাশে দাঁড়ায় পয়গম্বর ঈসা নবী যদি বলতেন কুন বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে মুদ্দারটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেত। কি ক্ষমতা তার হাতে! ঈসা আলাইহিস সালামের খাদেম রুটি চুরি করে খেয়েছিল, আপনারা জানেন, স্বীকার করে না। 3টা মুজিজা তার সামনে দেখাইলেন। শেষ মুজিজা দেখাইলেন যে রুটি খায়া স্বীকার করে না, কত বড় বদমাশ আমার খাদেম। তাই শেষ কাজটা তিনি করলেন, গোরস্থানের পাশে দিয়ে যাচ্ছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ভাবলেন যদি মরা লোক কবর থেকে উঠে আমার সাথে কথা বলে ভয়তে এই চোর খাদেম রুটি খাওয়ার কথা স্বীকার করতে পারে। তাই পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দিয়ে যাওয়ার সময় বলতেন কুন বিইذনিল্লাহ, এই যে ভাই কবরে কে ঘুমান, একটু উঠেন তো। আল্লাহু আকবার! এক বিশাল ব্যক্তি, নুরানি চেহারা, জ্যোতির্ময় চেহারা, বিশাল পাগড়ি, লম্বা দাড়ি, মনে হয় পূর্ণিমার চাঁদ তার 2 গালে চকচক করতেছে। মরা লোক কবর থেকে উঠছে দেখে তার রুটি চোর খাদেম একটু দূরে সরে গেছে। তার ধারণা হুজুরে আমারে কবরের ভিতরে ঢুকাইবার এই লোকটারই খাদেম বানায় রাখবে। তো পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ক্ষমতা দেখেন, আল্লাহ কি ক্ষমতা দিয়েছে। এরপরে তার দাবিটা কি আর কি পরিচয়টা তিনি দিয়েছেন। তুমি বলছেন মাসমুকুল কারীম ওয়া মা ইসমু আবিকা ওয়া জাদ্দিক, এই যে ভাই কবর থেকে যে উঠলেন, আপনার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি? হায় হায় হায়, লোকটা তার বাপ দাদার নাম বলা মাত্র স্বয়ং ঈসা আলাইহিস সালাম জিহ্বায় কামড় দিলেন। কেন জানেন? যেই লোকটাকে তিনি কুন বিইذনিল্লাহ বলে উঠাইছেন, এই লোকটা শীষ নবীর ছেলে, আদম নবীর ডাইরেক্ট নাতি, বাবাও নবীর, দাদাও। তাই ঈসা আলাইহিস সালাম বলতে, ভাই ভাই আপনি মনে কিছু নিয়েন না, আমার ওই খাদেমটা রুটি চুরি করে খায়, হারামদাদা স্বীকার করে, ওর ঈমান ঠিক করার জন্য আপনাদের কবর থেকে উঠেছে। তা আপনি আদম নবীর নাতি, শীষ নবীর ছেলে, এত বড় একটা মর্যাদাবান মানুষের কষ্ট দিলাম। তখন এই মুদ্দার বলে, হুজুর এটা কি কথা বললেন? আপনি ঈসা রূহুল্লাহ, খাদেম শুনতেছে, আপনি যদি আমার দাদার কবরের পাশে দাঁড়ায় কুন বিইذনিল্লাহ বলেন, এই মুজিজা শুধু আপনার, আমার দাদা আদম নবী বসে আপনার সাথে কথা বলেন। খাদেম শুনছে কিনা? এবার ঈসা আলাইহিস সালাম বলছেন আপনি কবরে চলে যান। সে বললেন, কবর স্বাভাবিক হয়ে গেল। এইবার ওই খাদেমরে জিজ্ঞেস করে, কি দেখলি? হুজুর মরা লোক কবর থেকে উঠে গেল। এই ঘটনার সত্যতা স্বীকার করে বল, ওই রুটিটা কোথায়? হুজুর এই ঘটনার সত্যতা স্বীকার করে বলতেছি, ওই রুটিটার খবর আমি জানি না। চোর না শুনে ধর্মেরও কাহিনী, ঠিক কিনা? আমাদের দেশের হাসিনা মার্কা সরকারের মন্ত্রী যারা গু খাইতে খাইতে 1000 কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছে, এখনো বলে আমরা দুর্নীতি করি নাই। আমার ভাইরা, সেই জন্য আপনাদেরকে বলি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা চমৎকার গল্প লিখেছেন। এই বড়দের জন্য, উপদেশের জন্য, নেতাদের, বড় যারা হন, হুজুরও যদি বড় হন, জাতীয় মুরব্বী হইলেই 10টা মাদ্রাসার সাইকুল হাদিস হইলে আপনার চেহারার দিকে তাকানো চায়। কয় নম্বরের মুহাদ্দিস হয়ে গেছে না? কোন বড় হুজুর আপনি? 1000 হাদিস সনদ সহ মুখস্থ শোনাইতে পারেন? আসেন স্টেজে কত বড় জাতির মুরব্বী হয়েছেন, 1000 হাদিস যদি সনদ সহ পাঠ্য শোনাইতে পারেন, 1 কোটি টাকা আপনার উপহার। জানি না আমি বাংলাদেশে কোন মুহাদ্দিস আছেন একটা না 1000 হাদিস সনদ সহ মুখস্থ শোনায়। সেই ক্ষমতা নাই।
বড় হুজুরি সাজেন। আর গঙ্গুহি রহমতুল্লাহ আলাই 400 বছরের মধ্যে উম্মতের মধ্যে এত বড় আলেম হয় না, এত বড় ফকিহ হয় নাই। 100 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ শুনাইতে পারতেন রশিদ আহমদ গঙ্গুহি। শুধু তাই নয়, বুখারী আউয়াল পড়ান। আর এখন তো কোনো বড় হুজুর পুরো পড়ায় না, অনেকটা ফাঁকিবাজি করে। বলতো এই মাদ্রাসায় 2 পৃষ্ঠা, সেই মাদ্রাসায় 3 পৃষ্ঠা, তাই 14 মাদ্রাসার শাইখুল হাদিস। আর হযরত রশিদ আহমদ গঙ্গুহি বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, সিয়াসিত্তার 6টা কিতাব আগাগোড়া একা পড়াইতেন। আল্লাহ, কোনদিন অহংকার করেন নাই, ঠিক কিনা? জাতীয় ওলামায়ে কেরাম জেল খাটে আমাদের কিছু অল্প কয়েকজন সবাই দোয়া করেছে। আজকে আমি বলেছি মক্কা শরীফে এমন একত্ব নামাজও যায় নাই যে একত্ব নামাজ আমাদের নাম ধরে ধরে মক্কা মদিনা দোয়া হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আলেম বড় হন ভালো কথা, নেতা বড় হন ভালো কথা, মুফতি মুহাদ্দিস হন ভালো কথা, তো অহংকার করা যাবে না, ঠিক কিনা ধরে বলেন আমার ভাইরা। রফিকুল ইসলাম মাদানী, মনির হোসেন কাযিমি, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লাহু আকবার। এরপরে কি বলা হয় হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, জনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি। আরে কাকে ফেলে কাকে আপনি ফলায় দেবেন? বিশেষ করে আল্লামা মামুনুল হক, বাবাও শেখুল হাদিস, নিজেও শেখুল হাদিস, ঠিক কিনা? কি আশ্চর্য কথা! আসে রফিক, বসান, একটা চেয়ার দেন, বসান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো রফিকের ব্যাপারে বলি, রফিক আমার ন্যাশনাল এসেট, জাতীয় সম্পদ, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের আমলে যে বেটা বলতে পারে যেই প্রধানমন্ত্রী আল্লাহ মানে না, খোদা মানে না, সে কসুর প্রধানমন্ত্রী, কসুর রাষ্ট্রপতি। এই কথাটার জন্য রফিকের নোবেল দেওয়ার দরকার, নোবেল পুরস্কার দেওয়া দরকার। কি বলেন, ঠিক না? আমার ভাইরা, আমরা ভেঙ্গে গেলে, আমরা মস্কাইছি, ভাঙ্গি না। বহু লোকলালসা হাসিনা আমাদেরকে দেখাইছেন জেলখানায়, তা যদি গ্রহণ করতাম মদিনাওয়ালা স্থায়ীভাবে উম্মতের খাতা থেকে নাম কেটে দিত। আর গ্রহণ না করার কারণে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাশিম বাজারের 6 তলায় মামুল হক শাহ মনির কাসিম আমার পাশাপাশি ছেলে ছিলেন। সরকারের কোন প্রস্তাব না মানার কারণেই স্পন্দিত হৃদয়ে মনে হতো আল্লাহর হাবিব রাতের অন্ধকারে জেলখানায় এসে এই আলেমদের মাথায় হাত বুলায় আর বলে, তোমরা যে জালেমের সাথে হাত মিলাও না, চিন্তা করবা না, আমি মুহাম্মদ আছি, তোমরা চিন্তা করবা না। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আপনাদেরকে বলি, খুব তাড়াতাড়ি আমি কথাগুলি শেষ করব, রাত গভীর হয়ে গেছে। আরো কয়েকজন বড় বড় ওলামায়ে কেরাম আছে। ইদুর চিনেন? ইদুর, একটা ইদুর, একজন বহুত বড় বুজুর্গ মুহাক্কিক আল্লাহর ওলি, মুস্তাজিবুদ দাওয়া, দোয়া করলে কবুল হয়ে যায়। ওনার খানকায় 6 মাস ইদুরটা আনাগোনা করে। ইদুরটা দেখলো হুজুরে এত বড় আল্লাহর ওলি যে উনি দোয়া করলেই কবুল হয়ে যায়। ইদুর সিদ্ধান্ত নিয়ে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমার মুরিদ এই পীরের কাছেই হতে হবে। তো মুরিদরা জিকির করে চলে গেছে, ইদুর এই পাশে বসে আছে। কি চাও? হুজুর মুরিদ হব। বিশ্বাস করে অভ্যাস তো ভালো না, ধানের বস্তা কেটে 12টা বাজায় দাও, তোমার কি মুরিদ করবো? হুজুর মুরিদ হওয়ার পর ভালো হয়ে যাবো, আর আকাম করবো না। বিশ্বাস মুরিদ করলেন, এখন চুপ করে বসা। কি ব্যাপার, বসে আছে কেন? যাও, সবক টবক ঠিক মতো আদায় করো। হুজুর আমার কাছে ছোট্ট দাবি ছিল। কি দাবি? হুজুর যেই মালিকের বাড়িতে থাকি, মোটা তাজা শিয়ালের মতো একটা বিড়াল পালে, আমার 1টা মিনিট বাহিরে আসতে দেয় না, গর্ত থেকে বেরোলে থামাতে ধরতে চায়। এখন কি দাবি তোমার? হুজুর আপনার আল্লাহর ওলি মুস্তাজিবুদ দাওয়া, আপনি দোয়া করলে কবুল হয়। আল্লাহর কাছে বলে একটা ফুদিয়া যদি আমার বিড়াল বানায় দিতে, আজকে যাই বাড়িতে ফাইট করতাম আমার মালিকের বিড়ালের। পিসাব ভাবলেন আমার মুরিদ শিয়া বিড়ালের কামড় খাবে, এদিকে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ সবই তো পারেন, ওর মনের আশা বিড়াল হবে, বানায় দেন। বিসমিল্লাহ বলে ফু দিলেন, ইঁদুর বিড়াল হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আমার আসছেন হাতটা হালকা জিকিরে, লেজ ঘুরাতে ঘুরাতে মেও মেও করতে। আল্লাহ, কি হলো তোমার, এত মেও মেও করো কেন? হুজুর মুরিদ হওয়ার পর বিপদ বাড়ছে। কি বাড়ছে? এতদিন ইঁদুর ছিলাম, বিড়াল দৌড়ানি দিলে আমি যা করতে লুকাইতে পারতাম। এখন হুজুর মালিকের বাড়িতে একটা কুত্তা পালে, এটা ভাল্লুকের মতো সাইজ, আমারে থাবা ধরে সিরা ফেলাইতে চায়। তো বিশ্বাস করে, এখন তোমার কি দাবি? হুজুর আপনি তো আল্লাহর ওলি, যা চান তাই আল্লাহ দেয়। আরেকটা ফুদিয়া যদি কুত্তা বানাই দিতেন, এখনই যাই ফাইট করতাম। তো বিশ্বাস করে সামনে বিসমিল্লাহ করে ফু দিলেন, আল্লাহ বিড়াল এবার কুকুর হয়ে গেছে।
এক মাস পরে মাসিক ইস্তেমায় ঘেউ ঘেউ করতে করতে আধা কিলোমিটার দূর থেকে চিৎকার করতেছে, পিসাবটা চুপ কর হাম্মদ, তোর কারণে আমাদের মুরিদের জিকির হয় না, খেয়াল নষ্ট হয়ে যায়, কেন চিৎকার করস? তো হুজুর একটু জিরায় নেই, তারপর তো কুত্তা যেভাবে জিব্বা বের করে বিশ্রাম করে, কি হয়েছে বল? হুজুর আপনি তো জানেন আমার বাড়ি জঙ্গলের ওই পারে মালিকের বাড়ি, আর আমার পীরের বাড়ি জঙ্গলের এই পার, মাঝখানে জঙ্গল। হুজুর আজকে যখন মাসিক ইস্তেমায় আপনার দরবারে আসি, জঙ্গলে ঢুকা মাত্র দেখি বিশাল বাঘ, এমন দৌড়ানি দিছিল যদি ধরতেই পারতো, আপনিও আমার জীবনে দেখতেন না, আমিও আপনার জীবনে দেখতাম না। বিশ্বাস কয় তাহলে তোর দাবিটা কি, কি উদ্দেশ্য? হুজুর আরেকটা ফুদিয়া যদি আমার বাঘ বানায় দিতে, এখনই জঙ্গলে যাই ফাইট করতাম। পিসাব আল্লাহর ওলি মুস্তাজিবুদ দাওয়াত দয়া প্রবশ হয়ে গেল, আল্লাহ ওর মনে চায় বাঘ হবে, আপনি কবুল করেন। ফু দিলেন, এই ছোট্ট ইঁদুর এখন বাঘ হয়ে গেছে। বাঘ হইয়াই পিসাবের খানকার এক কোনায় বসে বাঘ শিকার ধরার আগে যেভাবে লেজ পাকায়, দাঁত পাকায়, মুখ পাকায়, আধা কিলোমিটার দূরে হরিণের গতিবিধি লক্ষ্য করে 1 2 3 4 5 যখন তার রেঞ্জের ভিতরে এসে পড়ে 22 হাত লাফ দিয়ে যে দৌড় দেয়, বন্দুকের গুলি মিস হয়, বাঘের হামলা মিস হয় না, ঠিক কিনা? এই বাঘ, এই ইঁদুর থেকে বাঘ পিসাবের খানকার কোনায় ওই শিকার ধরার মতো কর্ম করতে, পিসাবকে কিরে উদ্দেশ্য কি? হুজুর কিচ্ছু বুঝেন না, 7 দিন খাই না, আপনারে সারা কোনো রিজিক দেখি না, কলমা পড়লে পড়েন, না হলে কলমা সারাই সারা। পিসাব কই বেঈমান, বিশ্বাসঘাতক, মির্জাফর, হারামখোর, তুই সিলি গর্তের ইঁদুর ফুয়াইতে ফুয়াইতে বাঘ বানাইলা, আর তুই আমারই খাওয়া ভাবি? এ বদমাস, তুই জানিস না ইঁদুর ফুয়াইতে ফুয়াইতেছে বাঘ বানাতে পারে, আল্লাহর হুকুমে বাঘ ফুটিয়ে ইঁদুর বানাই দিতে পারে। আর চুপু, আবার যে ইঁদুর সেই শেখ হাসিনার আল্লাহ কয় আপনি আহামরি শিক্ষিত, সিম্পল বিএ পাস, 20 নাম্বার না পায়ে ফেল করলেন। শেখ মুজিব ফোন করে, স্যার আমার মেয়েটা ফেল করলে আমার ইজ্জতটা যাবে, যদি ভিক্ষা দিতেন 20টা নাম্বার, আমার মেয়েটা পাস করে। এই বঙ্গবন্ধুর বাপের সুপারিশে 20 নাম্বার নিয়ে আপনি বিএ পাস করলেন। বিয়ে হলো একজন বড় লোকের সাথে, মানে বড় বিজ্ঞানীর সাথে, নাম ডক্টর ওয়াজেদ। স্বামীর কষ্ট হয়, জার্মানিতে রান্না করে খেতে পারে না, ওই রান্নাঘরে ইঁদুর হয়ে আপনি চলে গেলেন জার্মানিতে, আপনি লাউ চিংড়ি রান্না করবেন, চিংড়ি মাছের ভর্তা বানাইবেন, আর চাও নাকি ভালো বানাইতে পারেন, স্বামীরে রান্না করে খাওয়াবেন। ছোট বোন নিয়ে সেখানে গেলেন, রান্নাঘরে ডিউটি করে যে নারী নিভৃত অবস্থানে এই যেন একজন ছোট্ট ইঁদুরের গর্তে বসবাস করে। আল্লাহ কয় হাসিনা, সেই জার্মানির রান্নাঘরের ইঁদুর থেকে টেনে আমি তোমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাঘের চেয়ারে বসাইছি, ঠিক কিনা? সে চেয়ারে বসে তো আল্লাহ নাই, আল্লাহ। এই জাতিকে বুঝানো বড় কষ্ট, কিচ্ছু মনে রাখে না। কেন জানেন না? 9 সালে হাসিনা যখন ক্ষমতায় বসে, তার আগের বছর পর্যন্ত একটা কথা বাংলাদেশের সংবিধানে লিখা ছিল। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাফিজ হুজুরের পরামর্শে এই শব্দটা সংবিধানে বসাইছিলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের ভিত্তি হবে এক আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস। চমৎকার কথা, ঠিক কিনা? এই কথাটাই তো বোঝা যায় দিস ইজ ইসলামিক কান্ট্রি বা মুসলিম কান্ট্রি, এটা মুসলমানের দেশ। কিন্তু হাসিনা ক্ষমতায় এসে বলছে নো নো নো, আল্লাহ তাআলা রাখা যাবে না। সুরঞ্জিত সেনগুপ্তের মতো মালাউন্ডে বানাইলেন তিনি সংবিধান প্রণেতা হিসাবে, সংবিধানের কেবল কমিটির চেয়ারম্যান। এরা ওই আল্লাহর উপরে আস্থার জায়গায় লিখলো বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের ভিত্তি হবে ধর্ম নিরপেক্ষতা, মানে আল্লাহর উপরে আস্থা পাওয়া। এই আল্লাহকে যখন বাদ দিয়ে দিলেন, আল্লাহ কয় হাসিনা ইঁদুর থেকে বাঘ বানাইলাম, রান্নাঘর থেকে প্রধানমন্ত্রী চেয়ারে বসাইলাম, আর আমারে বাদ দিয়ে দিলেন, তোমারে এমন ভাবে বাদ দেবো রান্না করবা খেয়ে যেতে দেব না, ঠিক কিনা? 3.5টা, একটা সুটকেসে, একটা ব্রিফকেসে, আরেকটা গণভবনের বাগানে। এগুলো আবার ছেলেরা ঘুরায় দেখায় নেত্রী শাড়ি থিয়া পালাইছে, ঠিক কিনা? একটা বিষয় শেষ, আর 2টা বিষয় 2 মিনিট করে 4 মিনিট, সমাধান 1 মিনিট। 5-7 মিনিটের ভিতরেই আমাদের ধন, আমাদের রত্ন, জাতির গর্ব, এবং সবাই মিলে সিদ্ধান্ত নেন। শুধু রফিকুল ইসলাম মাদানী নয়, সিদ্ধান্ত নিতে হবে। এবার আলেমরা যা বলবে সেটাই আমরা শুনবো, ঠিক কিনা? এখন তাই প্রত্যেকটা
মাহফিলে আমি স্লোগান শিখাই। 47-এ স্লোগান ছিল ইংরেজ খেদাও, 52 সালে স্লোগান ছিল এক দফায় এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। 71 সালে যুদ্ধে স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবার বাংলার স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। ঠিক কি না? কোরআন হাদিস ছাড়া কোনো নীতি মানি না, আলেম ছাড়া কারো নেতৃত্ব মানবো না ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, গজওয়াতুল হিন্দ আপনাদেরকে আমি 40 মিনিটের কথা এখন 4 মিনিটে বলবো আদা করেছি, একটু ভয় পাবেন। হালুয়াঘাটের ওই পারে আর ধুবাউড়ার কেবল বর্ডারের ওপারে, যশোরের ঝিকরগাছার ওপারে আর আমাদের সিলেটের জকিগঞ্জের ওপারে 5 লক্ষ সৈন্য ইন্ডিয়া চুপচাপ মোতায়েন করে রেখেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। কারণ আপনাদেরকে আধা মিনিট আমি আইনটা বুঝাই। এই যে আমার সামনে স্ট্যান্ডটা দেখেন, দিস ইজ রেড জোন। আন্তর্জাতিক ভাবে 2 রাষ্ট্রের মাঝখানে জায়গাটাকে রেড জোন বলে, নো ম্যানস ল্যান্ড। তার মানে কোন রাষ্ট্রই 2 রাষ্ট্রের মাঝের সীমারেখায় স্থাপনা করতে পারবে না, বিল্ডিং বানাতে পারবে না, হেভি কনস্ট্রাকশন করতে পারবে না। 1 2 নম্বর আইন হলো আন্তর্জাতিক, কোন রাষ্ট্র তার বর্ডার থেকে 5 কিলোমিটারের ভিতরে সৈন্য মোতায়েন করতে পারবে না। যদি তার রাষ্ট্রের প্রয়োজনে দরকার হয় নিজের নিরাপত্তায় সৈন্য মোতায়েনের জন্য প্রতিবেশী রাষ্ট্রের অনুমতি নিতে হবে, অবহিত করতে হবে। দোস্ত, আমার জাতীয় প্রয়োজনে আমার সীমান্তে আমি কিছু সৈন্য মোতায়েন করছি, তোমার টেনশনের কিছু নাই, এটা আমার সাথে আমি করছি, তোমাকে জানিয়ে দিলাম। মালাউন ভারত আজকে আমার বাংলাদেশকে কিছু না বলে হাসিনা 5 মাস চালিয়ে গেল, পালিয়ে গেছে 24টা ঘন্টা দিন রাত দাবার গুটি চালতেছে কিভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া যায়। ঠিক কিনা বলে? এটা আরেকটা লেডিস মির্জাফর। ঠিক কিনা বলে? এত মির্জাফর এই বাঙালিদের মধ্যে আর হয় নাই। এই সচিবালয় পরশুদিন রাতে আগুন লাগলো। ডক্টর ইউনূস সাহেবকে বলবো এত ভদ্র হওয়ার জন্য আপনাকে আমরা ক্ষমতায় বসাই দেয়। নিরাপত্তা জোন যেখানে একটা পিঁপড়া ঢোকার অনুমতি নাই, দেশের কোন বড় কোটিপতি গেলেও পাশ ছাড়া ঢোকা যায় না, সেই সচিবালয় রাত 2টায় 2 জায়গায় একসাথে আগুন লেগেছে। কারা লাগাইলো? নিশ্চয়ই সচিবালয়ের হাসিনার যারা সচিব, তার পোশাক গোলাম, যাদেরকে চেক করা হয় না, ওরাই টাইম বোমা নামক বিশেষ অগ্নিকাণ্ড ঘটাবার জন্য তারা অগ্নিবোমা রেখে এসেছে। রাতের অন্ধকারে 0 পয়েন্টে দাঁড়ায় রিমোট টিপলে আগুন লেগে যায়। আজকে আমরা গোয়েন্দাদের আভাস পাচ্ছি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুনটা লাগিয়েছে। এই আগুন কারা লাগিয়েছে 24 ঘন্টার ভিতরে যদি বের করা না যায়, বিডিআর হত্যা মামলার নথি পুড়ে গেল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হলো, সেই নথি পুড়ে গেল। তারা এগুলি পুড়িয়েছে 24 ঘন্টা। এদেরকে গ্রেফতার করতে না পারলে লড়াই হবে, যুদ্ধ হবে। ঠিক কি না? অবশ্যই এদেরকে গ্রেফতার করতে হবে। কি বলেন? ঠিক না? কঠিন রিমান্ড নিয়ে বের করতে হবে। সচিবালয়ে আগুন লাগিয়েছে কারা? চট্টগ্রামে আপনার কি যেন আইনজীবী হত্যা, নোয়াখালীর বন্যার পানি, ঢাকায় কি যেন বলা হয় এই সচিবালয়ে আগুন, আনসার বিদ্রোহ, এই সব এক সূত্রে গাঁথা। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এর পিছনে বাংলায় একটা কথা আছে, ছাগল নাচে খুঁটার জোরে। ঠিক না? হাসিনা ইন্ডিয়াতে বসে মোদি দাদারে বরকা, দাদা এটা করেন, সেটা করেন, ফলনা করেন, তলনা করেন। মোদি মনে রেখো তোমার কপালে শনি আছে। কেন? আমাদের নবীজি বলেছেন। তাই আপনাদেরকে আটঘাট ঠিকানা সহ বলে দিয়ে আমি মাইক রফিকুল ইসলাম মাদানির হাতে দিচ্ছি। নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠা, হযরত আবু হুরায়রা থেকে 2টা হাদিস। আপনাদের হালুয়াঘাটের সীমান্তে ইন্ডিয়ান সৈন্য, তাই ভয় পাইলেন আপনারা? ভয় নয়, গজওয়াতুল হিন্দ হাতের মুঠোয় আসবে। আর মামুনুল হককে আমরা আমিরুল মুজাহিদিন ঘোষণা করে যুদ্ধে নেমে যাবো। ঠিক কিনা? এবং যুদ্ধে আমরা জিতবো, তার ভবিষ্যৎবাণী নবীজি করে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগজওয়াতিল হিন্দ। আল্লাহর রাসূল আমাদের সাথে গজওয়াতুল হিন্দের এমন ওয়াদা করেছেন, এমন ফজিলত বলেছেন, পরের লাইনই দেখবেন। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই আমার জীবদ্দশায়, আমার জান মাল আমি সব কিছু কুরবান করে দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, শেখ মালিক আব্দুল হাফিজ আল মক্কি
শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির 39 বছরের বুখারীর তাকরীরকে আল কানজুল মুতাওয়ারি ফি শারহিল বুখারী 30 খণ্ডে আরবিতে মিশর থেকে সেবে বুখারী শরা বের করেছেন। সেখানে তিনি চমৎকার ভাবে ওই ফজিলতগুলি সন্নিবেশিত করেছেন। একটু চিন্তা করবেন, ইন্ডিয়া আমাদের বর্ডারে পায়ে পা দিয়ে ঝগড়া করে দেশ দখল করতে চায়, আর আমাদের নবীজি ১৫০০ বছর পূর্বে গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে গেছেন। প্রিয় নবীজি বলেছেন, এত জুলুম, এত অত্যাচার, এত বেঈমানি, এত বিশ্বাসঘাতকতা, বাবরি মসজিদ ভাঙা, কাঠারা মসজিদ ভাঙা, এখন আবার আজমির দখল করার চেষ্টা, ১২,০০০ মুসলমানকে গলা কেটে বোম্বাই ট্রেনে ফেলা, কলকাতার শিয়ালদা স্টেশনের পাশে ট্যাংরা এলাকায় মুসলমান ৩০০ লোককে বাবরি মসজিদ ভাঙার ৬ দিন পরে পোড়ায়া হত্যা করা, মুসলিম মহিলা রহিমা নামক মহিলা তার ৩ বছরের বাচ্চা নিয়ে আগুন থেকে বেরিয়ে গেছে, হিন্দু যুবকেরা রহিমার বাচ্চাটাকে ধরে নাম তার আব্দুল্লাহ ৩ বছরের বাচ্চা 2 পায়ে ধরে টানটা ছিঁড়ে রাস্তার 2 পাশে ফেলে দেওয়া। এই সকল ঘটনাবলী আল্লাহ পাক প্রিয় নবীজিকে অভিহিত করার পরে আল্লাহর নবী বিক্ষুব্ধ হয়ে, দয়ার নবী, মায়ার নবী, জানের শত্রুকে যে ক্ষমা করে দেয়, অথচ ইন্ডিয়ার বিরুদ্ধে বিক্ষুব্ধ অবস্থায় এই ঘটনা আল্লাহর পক্ষ থেকে জেনে এই করবে ইন্ডিয়া, নবীজি বলে বসছেন গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মতের একটা যুদ্ধ হবে, নাম হবে গজওয়াতুল হিন্দ। ঠিক কিনা বলেন? এই যুদ্ধের 4টা ফজিলত নবীজি বলেছেন, একটা করে আঙ্গুল ধরেন, সবাই ধরেন। 1 নাম্বার ফজিলত, গজওয়াতুল হিন্দে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা জিহাদে নামবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। আপনার কি মন চায় যুদ্ধ শুরু হয়ে গেলে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করবে? কার মন চায় হাত তুলে দেখান তো, আল্লাহু আকবার বলে। আল্লাহ, তুমি আমাদেরকে গজওয়াতুল হিন্দের মুখোমুখি করলে ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারি, সে তৌফিক দান করো। হাত নামান। কত কষ্ট করে বেহেশত কামাই করতে হয়, আর ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলে বিনা হিসাবে জান্নাত। 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার, জিহাদের ময়দান মানে পীর মুরিদি করা না, জিহাদের ময়দান মানে পান্তা বাদলা, জিহাদের ময়দান মানে আলোক সজ্জিত প্যান্ডেলে ওয়াজ করে বক্তাগিরি ফুটানো না, জিহাদের ময়দান মানে মামার বাড়িতে যায় ওই বৈশাখ মাসে আম কুড়ানো না, জিহাদের ময়দান মানে রক্ত দাও, রক্ত নাও, গলা কাটো, গলা কাটাও, লাশ দাও, লাশ নাও। ঠিক কিনা? হয় মরো নয় মারো। 2 নাম্বার ফজিলত নবীজি বলেন, সেই যুদ্ধে গজওয়াতুল হিন্দে লক্ষ লক্ষ মূর্তি পূজারী সৈন্য মারা যাবে, 2,000 মুসলমান মারা যেতে পারে না। মুসলমান যারা শহীদ হবে, আল্লাহ রাসূল বলেন, হুম আফজালুশ শুহাদা, তারা শহীদ সম্রাট হবে। সুবহানাল্লাহ। মন চায় নিজের জীবন সবার আগে দেব সেই যুদ্ধে। ঠিক কিনা? 3 নাম্বার ফজিলত নবীজি বলবেন, সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকিয়ে আছে, নবীজির চেহারাটা পূর্ণিমার চাঁদের মধ্যে খিলখিল করে উঠে। আর নবীজির সামনে কারা বসা? আজকে আমার সামনে যারা বসা তারা নবীজির সামনে বসা। মনে রেখো বাংলাদেশ, আল্লাহর নবীর সামনে যারা বসা তাদের একজনের জুতার ধুলার মূল্য আমাদের সকলের নাই। ঠিক কিনা? কেন? এই যে আবু বকর, এই যে ওমর, এই যে উসমান, এই যে আলী, এই জাবের, এই জুবায়ের, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই যে বৃদ্ধ মুরব্বী সাহাবী আবু মুসা আশআরী, এরাই তো নবীজির সামনে বসে কথা শুনতেছেন। ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, হযরত আবু বকর একটা মুডে চলে আসছেন। তখনই আপনারা 2টা হাত এরকম মুষ্টিবদ্ধভাবে ধরেন, 2 হাত মুষ্টিবদ্ধভাবে যে হাতের নিয়ে উঁচু করে ধরেন, উঁচু করেন, সবাই 2 হাত উঁচু করেন। 3 নাম্বার ফজিলত নবীজি বললেন, এখন এই কথা শুনলে নবীজির মুখের এই জবানের কথা 80 বছরের বুড়ো 18 বছরের যুবক হয়ে যাবে, আর যুবকরা চিংড়ি মাছের মতো আনন্দ লাভ হবে। নবীজি বললেন, আবু বকর কোনো চিন্তার কারণ নাই, সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলে। এখনো হয় নাই, আহত শিয়ালের ঠ্যাঙর নয়, সিংহের গর্জন। আল্লাহু আকবার বলে। আরেকবার আল্লাহু আকবার। এখন জিজ্ঞেস করি, নবীজি বলেছেন আমরা জিতে যাব, এখন কি হেরে যাওয়ার কোন আশঙ্কা আছে? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, খানকার পীর, কোন আলেমও যদি ভাবে নবীজি বলেছেন ঠিক আছে, আমরা মনে হয় ইন্ডিয়ার সাথে পারবো না, সে মুসলমান না কাফের। 4 মাযহাব 4 তরিকা, এক ফতোয়াতে একমত। নবীজির কথায় চুল পরিমাণ যদি কেউ সন্দেহ করে, ফাকাদ ইরতাদা, সে মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল। ঠিক কিনা?
আল্লাহর নবী বলেছেন আমরা যে জিতবো, এতে কোনো সন্দেহ আছে? ইনশাআল্লাহ কলকাতা যেতে, পাটনা যেতে, বিহার যেতে, অযোধ্যা যেতে, বাবরি মসজিদ পুনরুদ্ধার করতে, আর দিল্লি যেতে আর পাসপোর্ট ভিসা লাগবে না, তোমার আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবা, আগামীকাল সূর্য ওঠা যত সত্য, আমার রাসূলের কথা তার চেয়ে আরো সত্য। 4 নম্বর ফজিলত নবীজি বলেছেন, সেই যুদ্ধে মুসলমানদের মুজাহিদরা লড়তে লড়তে ভারত প্রধানের বাসভবন ঘেরাও করবে। আলহামদুলিল্লাহ বলেন। ঘরে প্রবেশ করবে, ভারত প্রধানের গলাটা ইঁদুরের বাচ্চার মতো ধরে টিপে হত্যা করবে। তারপর সিলসিলাতুল হাদিদ, লোহার শিকল ভারত প্রধানের মরা লাশের গলায় লাগায়া কুকুরের মতো টেনে তার লাশটা রাস্তায় এনে মুজাহিদ কমান্ডারের পায়ে তার লাশ নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমার শেষ ওয়াদা পূরণ করি। খাতামান নাবিয়িনের 40 মিনিটের কথা 2 মিনিটে পরিষ্কার। যদি শুধু বোঝেন, আমি আপনাদেরকে যুক্তির আলোকে বুঝাই। বলেন তো আল্লাহ কয়জন? 2 মিনিটে ওয়াদা পরিষ্কার। আল্লাহ কয়জন? এই আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে এই বয়সে এত রাত্রে কথা বলতে আপনাদের সামনে আসি নাই। আল্লাহর হস্তে বলবো, ইমানদারের মতো গলা ফাটায় বলেন আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, কাঙ্গুল উঁচা করে দেখায় দেন আল্লাহ কয়জন? আমি প্রশ্ন করবো, আল্লাহ কয়জন? 3 বারে বলবেন একজন, একজন, একজন। খামোশ, খামোশ, খামোশ। আল্লাহ কয়জন? হাত আরো উঁচা করেন, আরো উঁচা করেন, একবার আসমানের দিকে কামানের নলের মতো সোজা করেন। প্রশ্ন করি, জবাব দেন। এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইভাবে দেখা দেন, নাই 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সোয়াব তত বেশি হবে। দিন ধরায় ফেলেন, আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীজির পরে আর কোন নবী? 4 মিনিটের ওয়াজ 1 মিনিটে শেষ। এটাই তো ঘটবে না। আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী নাই, এটাই খাতামুন নবিয়্যিন, ঠিক কিনা? এবার বুঝে থাকলে জবাব দেন। আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আরো আসতে বলেন। আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন যেমন। এই বেয়াদব আল্লাহকে বাদ আল্লাহ দাবি করেছে, সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এবার জানতে চাই, সিংহের গর্জনে আওয়াজ দেবেন আমাদের প্রিয় নবী, বিশ্ব সভার সভাপতি, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আরো জোর, জোর হলো না? হাত উঠায়া, হাত নাচায়া, এই সবাই বলো, চিল্লায় বলো, গলা ফাটায়া, কাদিয়ানীরা। আরো জোর দিয়ে বলো, কাদিয়ানীরা। বাংলাদেশে সংসদে বিল পাস হবেই হবে, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। মন আপনাদের আনচান করে, হুজুর রাত 3:30, আল্লাহ পাক প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকছে। 1 মিনিটে যদি শয়তান কাদিয়ানির পরিচয়টা দিয়ে আপনি মাইক ছাড়তেন, আমাদের কলিজাটা ভরতো, শয়তানরে চিনতাম কাদিয়ানি কে, ঠিক কিনা? একটা শর্তে আমি শুধু 2টা শর্তে এই 1 মিনিটে কাদিয়ানির পরিচয় দেবে। এখন আর ঘ্যাঙর ঘ্যাঙর চলবে না। কাদিয়ানির পরিচয় যখন আপনাদেরকে প্রশ্ন করব, সিংহের গর্জনে বাঘের হুঙ্কারে জবাব দিবেন, পারবেন? তার গলাটা পরিষ্কার করেন, জলদি 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 গলা পরিষ্কার করেন। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? এই ভালো করে বলবেন, তলায় না গলায়? রেডি রাখবেন 1 মিনিট, পারবেন না? 2 নম্বর শর্ত হলো, আমি কাদিয়ানির পরিচয় 1 মিনিটে বলবো, এই কান্দা শুনবেন, ওই কান্দা বেরিয়ে যাবে, বলার কোনো মূল্য থাকবে না। অসংখ্য মিডিয়া এখানে রেকর্ড করছে, আপনিও যদি আপনার টাচ মোবাইলটা বের করে শয়তান কাদিয়ানির পরিচয়টা মোবাইলে রেকর্ডিং করে নিতে পারেন, আপনার নিজের সার্কেলে আপনিও প্রচার করতে পারবেন। 200 কোটি মুসলমানের কানে কানে পৌঁছায় দিতে, আল্লাহর পরে আল্লাহ নাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানিরা কাফের, ঠিক কিনা? তাই পার্সোনাল মোবাইলগুলি খুব দ্রুত
আপনি 1 মিনিটে কাদিয়ানির পরিচয় রেকর্ডিং করে ফেলেন। কাদিয়ানি কোন শয়তানের না আমার বলা শুরু হয়ে গেল। এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলা কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মুর্তজা, মায়ের নাম চেরাক বিবি, এই বেডির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, ওলামা ইকরাম বইটার নাম মনে রাখবেন, এক টিকা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠায় এই বিশ্বলম্পট, এই বিশ্ব বেয়াদব কাদিয়ানি লিখে, মোহাম্মদ आखिरी पैगंबर नहीं है, मैं ही आखिरी पैगंबर हूँ। मोहम्मद শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে মানবে মুসলমানরা মানবে। ওই একই বইয়ের পরের পৃষ্ঠা, বইয়ের নাম আবার বলছি, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নম্বর 11 নম্বর পৃষ্ঠায় বেয়াদব লিখে, मैं मोहम्मद से बढ़कर नबी हूँ, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি? কোন জায়গায় দোজাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজও মক্কা মদিনায় গেলে সেই পাহাড়ের পাদদেশে গাছগুলি দেখবেন, নবীজি হেঁটে যেত, থামতেন, সঙ্গে সঙ্গে রাস্তার পাশের গাছটা আমার রাসূলকে বাঁকা হয়ে আল্লাহ রাসূলকে বাতাস শুরু করে। আল্লামা ইসহাক রহমতুল্লাহ তার তারিখের ভিতরে লিখেছেন, নবীজি হেঁটে গেলে পাকের ঝাঁক আমার রাসূলের মাথার উপরে জমা হয়ে যেত। এখন শেষ কথা কণ্ঠ ফোটে সেই নবীজির মর্যাদা। এখন থেকে 10 দিনের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের একটা বৈঠক হবে। আমি মধুপুরের বিশ্ববুজুর 8টা খতমে নবুয়ত কমিটির আমি, বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, আমরা প্রধান উপদেষ্টার সাথে 2টা বিষয় নিয়ে বসতে যাব। 10 দিনের ভিতরেই চূড়ান্ত সময় আমরা পেয়ে যাচ্ছি। 2টা বিষয় হলো, আমরা ওনাকে বলবো প্রজ্ঞাপন জারি করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। আওয়াজ দেবেন কিন্তু, একটু আগে গলায় জমা করছেন আমার, ঠিক না? 2 নাম্বার, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। 31 জানুয়ারি পর্যন্ত সময়সীমা ইউনূস সাহেবের জন্য। এর মধ্যে আপনি প্রজ্ঞাপন জারি করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার ফাঁসি হবে, ঠিক না? যদি না হয় 20, 21, 22 মুন্সিগঞ্জে খতমে নবুয়ত ইজতেমা করে আল্লামা মামুনুল হক জাতির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ঠিক কিনা তারা, তার মুখে ঘোষণা করাবো আমরা বৃহত্তর মোমেন শাহীর 30 সালের ধানি খোলা বইলরে 10 লাখ লোক আর 10 লাখ বাঁশের লাঠি নিয়ে রমজান মাসের 1 মাস পরে এপ্রিলের শেষ শুক্রবার আমরা কাদিয়ানীদের আস্তানা ঘেরাও করে এমন লড়াই শুরু করব, নবীজির মর্যাদা আইন পাস হওয়ার আগে রাস্তাঘাট ছাড়া হবে না, ঠিক কিনা? আসলে মদিনা ওয়ালার প্রেমে তারা ঘর থেকে বের হবে, হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, সবাই যখন আমি আপনাদের সকলের জন্য দোয়া করে, দোয়া চেয়ে বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের পাত্র রফিকুল ইসলাম মাদানী, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষ নাই বেঈমানদের, ঠিক কিনা? সেজন্য আব্দুল আহমদ মামুনুল হক সাহেব, রফিকুল ইসলাম মাদানী, জসিম উদ্দিন রহমানী, হারুন ইজহার, এই জাতির মুজাহিদ সন্তান যারা প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য দোয়া করবেন, ঠিক কিনা? সকলের জন্য দোয়া করে, দোয়া চেয়ে আমি আমার বয়ান শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম। আচ্ছা, 1 মিনিট বাবা, এই মাদ্রাসাটা 80 বছর ঐতিহ্যবাহী, কি বলেন, ঠিক না?